আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন, আজকে যে প্রতিবাদ সমাবেশ বা বিক্ষোভ সমাবেশ, সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা নেই যে যেই জায়গায় এই আন্দোলনটি বা এই বিক্ষোভ সমাবেশটি হচ্ছে না। ইতিমধ্যে আমরা বিভিন্ন সংবাদ পাচ্ছি যে অনেক জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, পুলিশ ছাত্রদের উপর বেধড়ক লাঠিচার্জ করেছেন। ঢাকায় প্রায় বিভিন্ন জায়গা থেকে 20 জনেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে, অনেকেই আহত হয়েছেন, এই খবর আমরা পাচ্ছি। এছাড়াও ঢাকার বাইরে অনেক জায়গায় এই সমস্ত পুলিশের যে অত্যাচার নির্যাতন সেটা চলছে, এটা চলবেই। কারণ একটি কর্তৃত্ববাদী সরকার, একটি সৌর সরকার, একটি খুনি সরকার যখন জনগণের গলায় পাড়া দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে চায়, তখন এরকমই ঘটনা ঘটে, এরকমই ঘটনা ঘটার কথা। দেখুন, সংবাদপত্র থেকে যদি আমরা একটু পড়ি, প্রথম আলো বলছেন যে ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক 20 জন। এখানে বলছেন যে রাজধানীর মিরপুর 10 ইসি চত্বর, ধানমন্ডি স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারী আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরের হওয়া একদল বিক্ষোভকারীদের লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি ঘোষণার পর আজ রাজধানীর কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। গোয়েন্দা পুলিশ, ডিবি হেফাজতে থাকা বৈষম্য আন্দোলনে অনেক কিছু বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। এই 8 স্থান হচ্ছে সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 8 নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর 10 নম্বর এবং মিরপুর ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। এই জায়গাগুলোতে ঢাকায় প্রধানত আন্দোলনটি চলার কথা। তো এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু পুলিশ মোটামুটি বেধড়ক পিটিয়েছেন, অনেক কিছুই করেছেন। তো এরও মধ্য দিয়ে যে এই যে সাহসী ছাত্র জনতা, দেখুন অসংখ্য অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছে। 18, 19, 20, 21, 22, 23 এই পর্যন্ত হত্যা তো নির্বিচারে চলেছে, এখনও কিন্তু সেটার কমেনি। এখানে দ্য মিররের সাথে বলছেন বিভিন্ন স্থানে নামতে শুরু করেছে শিক্ষার্থীরা, সংখ্যা একরকম, সংখ্যায় কম হওয়ারই কথা। হসপিটালগুলোতে অসংখ্য ছাত্ররা তারা কাতরাচ্ছেন, তারা বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন। কেউর পা ভেঙে গেছে, কেউর হাত ভেঙে গিয়েছে, কেউর চোখ নষ্ট হয়ে গিয়েছে, কেউ তার শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ। তারপরেও যে এই যে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আজকে সোমবার ছাত্ররা যে আবার রাস্তায় নেমেছে, এটাই হচ্ছে সাহসের কথা। এই ছাত্রদের আজকের যে কর্মসূচি, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা, আমাদের যে সেনাবাহিনী, তারাও কিন্তু মাঠে টহল দিয়েছে। মিরপুরে আমরা দেখেছি যে এই সেনাবাহিনী যখন যাচ্ছে তখন জনগণ কিন্তু স্লোগান দিচ্ছে, তারা পজিটিভলি স্লোগান দিচ্ছিল যে সেনাবাহিনী জিন্দাবাদ, এরকম একটি স্লোগান আমরা শুনতে পেরেছি। তো যাই হোক, আমরা যদি আরেকটু সংবাদ পড়ি, এখানে মানবজমিন বলছে জাতিসংঘের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও নাগরিক হত্যার তদন্তের দাবি 74 বিশিষ্ট নাগরিক। বাংলাদেশের বিশিষ্ট 74 জন নাগরিক জাতিসংঘের আন্ডারে এই যে হত্যাযজ্ঞ চলেছে, এই যে লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে, সব কিছুরই একটি তদন্ত, একটা সুষ্ঠু তদন্ত চায়। এই বাংলাদেশের এই বর্তমান গভর্নমেন্ট, এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এই খুনি গভর্নমেন্টের উপর আসলে কারোই আস্থা নেই। বাংলাদেশের যে বিশিষ্ট নাগরিকরা আছেন তাদেরও কিন্তু এটা আস্থা নাই বললেই চলে। আরেকটি সংবাদ, সবচেয়ে বড় যে মিছিলটি হয়েছে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেই আন্দোলনরত ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছিলেন এবং তারা কিন্তু ব্যাপক শোডাউন করেছেন। সেই জায়গায়ও কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা যদি প্রথম আলোর এই নিউজটি একটু পড়ি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থান, বিক্ষোভ মিছিল, তারা বিক্ষোভ মিছিল করছেন, এই সংবাদটি এখানে আছে।
তো যাই হোক, মানে পুরো বাংলাদেশের যে চিত্র যদি দেখি, বাংলাদেশের সব চিত্র, সব ফুটেজ তো আমরা এখনো পাচ্ছি না। তবে আমরা আশা করি যে রাতের ভিতরে আমরা অনেক সংবাদই হয়তো পাবো, কোথায় কি পরিমাণ সংঘর্ষ হয়েছে বা কি পরিমাণ গ্রেপ্তারও হয়েছে। কিন্তু ঢাকার যে ছাত্র জনতা, তারা কিন্তু রাজপথে নেমে এসেছে। ঢাকার যেই স্থানগুলো নির্ধারিত করে দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, সেই স্থানগুলোতে মোটামুটি ব্যাপক একটি সংখ্যক ছাত্ররাই নেমে এসেছেন এবং তারা মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন। সেই জায়গা থেকে আপনারা আগেই বলেছি যে প্রায় 20 জনের অধিক গ্রেপ্তার করেছেন, এটা প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী। কিন্তু আমরা মনে করি যে সেই জায়গা থেকে গ্রেপ্তার আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তার, এই যে হত্যা, এই যে নির্যাতন, এই যে অত্যাচার, এই যে ডিবির অফিসে ভাত খাওয়ানো, নাটক করা, এগুলো করেও কি ছাত্রদের এই আন্দোলন দামানো গিয়েছে? পুরো বাংলাদেশে, শুধু রাজশাহী না, আমি রাজশাহীর একটা নিউজ যেটা এটা সামনে এসেছে, তাদের এটা প্রথমেই টিভি চ্যানেলগুলো একটু কাভার করেছিলেন, তারপর থেকে আর আমরা আজকে সারাদিন ঠিক সেরকম কোনো টিভি চ্যানেল কাভার করতে আমি দেখিনি। তারা দেখিয়েছে বাংলাদেশ সুষ্ঠু স্বাভাবিক আছে, কোথাও কোনো ছাত্র জনতার নামেনি, কোনো আন্দোলন হয়নি, কোনো মিছিল মিটিং হয়নি। কিন্তু প্রকৃতপক্ষে ছাত্ররা বাসায় বসে থাকার মতো না, তারা রাজপথে নেমে এসেছে, তারা তাদের মতো করে আন্দোলনটা করছেন, তারা স্লোগান দিচ্ছেন, তাদের যে দাবি দেওয়া আছে সেগুলো বাস্তবায়নের জন্য সরকারকে এখন অবধি আহ্বান করছেন। তো আমি আর দৃষ্টিকোণ থেকে যেটা বলতে চাই যে দেখুন, ছাত্ররা কিন্তু তাদের যে আন্দোলন, তাদের যে বিজয়ের নিশান, সেটা উড়ানোর জন্য কিন্তু তারা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমরা জাতি হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদেরকে সমর্থন করা, তাদের পাশে দাঁড়ানো। এখন যদি বলেন যে আমি বুড়া, আমি বয়স্ক, আমি যেতে পারবো না, আমার এই আছে সেই আছে, এগুলো করার আসলে সময় নেই। ছাত্ররা যেহেতু এই সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তাদের বুলেটের সামনে গিয়ে দাঁড়াতে পারছে, এত ক্রেজুয়ালিটি, এত হত্যাকাণ্ড, এরপরও যদি তারা রাজপথে নেমে আসতে পারে, তাহলে আমাদের আসলে স্বাভাবিক যারা আমরা আছি, যারা সাধারণ জনগণ আছি, তাদের আসলে এত ভয় কিসের? বিএনপির ভয় কিসের? জামাত ইসলামের ভয় কিসের? আমি চাই যে সবাই নেমে আসুন রাজপথে। ছাত্ররা রাজপথে আছে, ছাত্ররা আন্দোলনে আছে। এই আন্দোলন চলবে, এই আন্দোলনকে কোনো ক্রমেই কোনো শক্তি, কোনো অপশক্তি কিন্তু শেষ করে দিতে পারবে না। সুতরাং আমরা এই আন্দোলনকারীদের যেমন পাশে আছি, দেখুন প্রবাসীদের পক্ষ থেকে আমরা যতটুকু আমাদের সম্ভব আমরা সেই কাজটা করছি। আমরা প্রবাসীরা প্রতিজ্ঞবদ্ধ হয়েছি যে আমরা এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা প্রবাসীরা আর রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। এটা বৈধ পথে আমরা আমাদের পরিবারের প্রয়োজনে হয়তো বা আমরা কিছু টাকা পাঠাতে পারি বাংলাদেশে, সেটাও হবে হুন্ডি বা অবৈধ যে কোনো মাধ্যমে। আমরা বৈধ পথে আর বাংলাদেশে কোনো টাকা পাঠাবো না। এটা আমরা চেষ্টা করছি। প্রবাসীদের মধ্যে একটা ব্যাপক এই যে রেমিটেন্স শাটডাউনের যে আন্দোলনটা, সেটা কিন্তু সাড়া ফেলেছে। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংকগুলো আছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশে টাকা পাঠান সরকারি মাধ্যমে, যে ব্যাংক চ্যানেলের মাধ্যমে, তারা কিন্তু এখন সারাদিন একদম বেকার বসে থাকেন। তাদেরকে কেউই টাকা পাঠাচ্ছেন না। হয়তো দুই একটা চাটার আওয়ামী লীগ থাকলেও থাকতে পারে, তারা পাঠাতে পারেন, তাছাড়া কিন্তু কেউ আর পাঠাচ্ছে না। যাই হোক, এই ছাত্র আন্দোলনের সাথে আমরা প্রবাসীরা কিন্তু অন্ততপক্ষে রেমিটেন্স শাটডাউন করে তাদের সাথে সম্পৃক্ত আছি। বাংলাদেশে যারা আছেন আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের পাশে গিয়ে দাঁড়ান, মানে তাদের এই আন্দোলনকে সমর্থন করুন। কারণ তারা সাহস করে রাজপথে আছে, তারা সাহস করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাহলে আমাদের ভয়টা কিসে? আমাদের মরার এত ভয় কিসের? আমরা আসলে মরতে তো একদিন আগে পরে হবেই, সেটা হয়তো রাজপথে হোক, সেটা শহীদি মৃত্যু হোক না কেন, আমরা যাই দাঁড়াই রাজপথে, তাদেরকে যে কোনো ভাবেই হোক না কেন সাহায্য সহযোগ, এটা আমার বিনীত আনন্দ থাকবে। সর্বশেষে আরেকটি কথা বলি যে ছাত্রদের এই আন্দোলন কিন্তু চলছে, চলবে, এটা চলমান প্রক্রিয়া। এই জায়গায় সরকারের যত অপশক্তি হোক, সেটা কিন্তু তাদেরকে নিবৃত করতে পারবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।